লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। সম্মানিত মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্বনবী বলেন নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে, তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছো ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা, দেখেন এতগুলো মানুষ বসে আছে, আমরা আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত আবরু সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বরে বিশ্বনবী বলেন অতুইনু আলা দীনি যাওজাতুহা, ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে। এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? চার নম্বরে বিশ্বনবী বলেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চায় না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল। যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে। ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। এই সন্তানগুলো, শুধু এই সন্তানের দোষ না, এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে, তারা এই লোকটার বউ। আর এই বউকে যারা কান পড়া দেয়, ওই বউর মা আর বড় বোন। আমার মনে হয় ওরা এখনই বরদোয়া আরম্ভ করেছে, হুজুর মরুক। আমি আপনাদের বাঁচাতে চাই। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। সত্যি আল্লাহর কসম, যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে। স্বামী যখনই তাকাবে, এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায়। নবীজি বলেন, তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে, তুমিও যদি হাসতে থাকো, যেই কয়টা দাঁত বের হয়ে যাবে, ওই কয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এত জোরে বললে দেখবেন বাড়ি যে দাঁত কেলিয়ে পড়ি আছে। কি গো হুজুরে যে বলে দিল, যতগুলো দাঁত দেখো অতগুলো সওয়াব। আমার বন্ধই হচ্ছে না মুখ। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। নামাজ রোজার মতোই ফরজ। আপনার শরীরকে আপনি হেফাজত করে রাখবেন। এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নাম্বার আয়াত, 22 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা,
কারোর সাথে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা, সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, ফোনে বলেন, যেখানেই কথা বলেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ঝাঁঝালো গলায়, ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে বলবে আল্লাহ দরকার নেই, এ মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়া সাহেব বলে না, ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, খারাপ অন্তরের মানুষ হয়, ওকে শয়তান ধোঁকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে। আর কিছুদিন লাইন লাগায়, শেষ পর্যন্ত দেখবেন 2 সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে। বেশি বলে ফেললাম, এটা হচ্ছে না দেশে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা, কিভাবে কথা বলবে। এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য, আমি হোসাইনকে দিয়ে দিই, তো তুই যা করবি করবে। হোসাইন এখানে আসে না, ওরা জিজ্ঞাসা করেন, আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই না। আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন, আপনার ছেলেকে দিয়ে বলা, কারণ এটা রেকর্ড হয়। আমি রিমান্ডে যে এটা দেখেছি। আমরা যা মনে করছি এত সহজ না। এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন। টাকলা মোরাদের মতো 6 মিনিট 29 সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে। তা তো অডিও ফাঁস হয়েছে, আর যেগুলোর ভিডিও ফাঁস হচ্ছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার। 80-85 বছর বয়স, আর ওর নাকি ঘুম পাড়ানো লাগে। আমি নিচে নামলাম, এ মানুষের ভেতরে পড়ে, আর এরা বলে দেশ চালাতে। এর রাত 12টা-2টা পর্যন্ত ঘুম আসে না, এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর ওলিদের দিয়ে। এদের আবার সাক্ষী পাচ্ছে না। আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরা। ওই কলের রেকর্ড দেখে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। কি গো, কি আশ্চর্য। এই জন্য কথা কারোর সাথে বললে, বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান। হোয়াটসঅ্যাপটা এখনো আছে, কিন্তু এখন আর নিরাপদ নেই, এটা এখন ওদের আন্ডারে চলে গেছে। তো হিসাব নিকাশ করে চলবেন ভাই। মেয়েরা যারা এসেছেন, কারোর সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে, মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কথা বলবেন, কিন্তু সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। ভাষা হবে কি? আল্লাহর এই বর্ডারটা, আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে, এই বর্ডারটা আর ঠিক রাখেন না, আপনি ক্রস করে ফেলেন। অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ, আপনার শরীর, আপনার সতীত্ব, এমনকি আপনার সন্তান যেটা আছে, স্বামীর সন্তান, ওইটা আপনার স্বামীর সম্পদ, সব আপনি হেফাজত করে রাখবেন। আপনি দায়িত্বশীল। 3 নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য। তাহলে হযরতে রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন। হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে, তার জীবনের সব কিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন। আর আমরা এমন বউ পেয়েছি, ওর 15 ভরি স্বর্ণ আছে, আপনি ক্যান্সারে মরে যাবেন, 1 ভরি বিক্রি করতে বলেন, বলে না তুমি মরে যাও, দরকার আরেকটা বিয়ে করো, তাও বেচতে রাজি না। এই জিনিস নিয়ে আমরা সংসার করছি। 4 নম্বরে, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাক আর যাক, ওটা মানা লাগবে। আমি যে একটা উদাহরণ দিলাম না, যে আমি স্বামী, প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক, কিন্তু আপনি চান না। এরকম বোন এই দেশে কার কার বউ এরকম বোন? ছোট হাত তোলেন তো, একজন আছে শুধু। সম্মানিত মা বোনেরা, আমার মনে হয় হচ্ছে না আপনাদের আমল। শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি জান্নাত পাবেন না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলছিলাম কোরআনে কারীমের সূরা বাকারার তাফসীর থেকে, এজন্য নিষিদ্ধ কোনো কাজে মেয়েদেরকে নিয়ে ইনভলভ হওয়া যাবে না। যেগুলো আপনাকে দেখানো দরকার এইগুলো ওরা জনগণকে, পাবলিককে দেখাচ্ছে। নিজে দাজ্জুস হচ্ছে, নিজের ভাই স্বামী, নিজের বড় ভাই স্বামী এবং বাবা আর বড় ছেলে, এদেরকেও দাজ্জুস বানাচ্ছে। একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, নবীজি বলেন কমপক্ষে 4 জন মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার বড় তার বাবাকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার বড় ছেলেকে নেবে। চিন্তা করে দেখেন তো, আমরা যারা
এবাদত বন্দেগী কিছু না কিছু করে বগল বাজাচ্ছি যে জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনার মেয়ে বেপরদায় চলছে, আপনার বেটার বউ বেপরদায় চলছে, আপনার মা বেপরদায় চলছে। আল্লাহর এই বর্ডারগুলো আমরা যেন ক্রস না করি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম, বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেশতাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম, দুনিয়াতে নিয়ে আসলাম। এই পৃথিবীর বেজে নিয়ে আসার যে সিস্টেমগুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার জানা আছে। রাত গভীর হয়ে যাচ্ছে আর আমার শরীরও পারছে না, জ্বর ছিল আজকে, এই জন্য কেমন লাগছে। এরপরে দুনিয়ার 2 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়া সম্পর্কে কিছু দিয়েছেন, অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরেই তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে, আমিনহা নুখরিজুকুম, এখান থেকেই তোমাকে তোলা হবে, তারাতান উখরা, আবার আরেকবার। সুতরাং আরেকবার যে আল্লাহর সামনে আমাদের এই শরীর নিয়ে দাঁড়ানো লাগবে, কোনো সন্দেহ নেই, এটা কোরআনের কথা। ওখানে যেন দাঁড়াতে পারি আর নিজেদের জীবনের হিসাব যেন মিলাতে পারি, সেই জন্য এখনই সতর্ক হন। এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকে। আমি সহ যারা এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জেলে বসে বসে কয়েকটা বই টুকেছিলাম, এই সমস্ত বইগুলো এখন আমি লিখেছি, পরবর্তীতে আমার গাড়িতে আছে, শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, কাজে লাগবে। মেয়েদের বই আছে কয়েকটা, আর পুরুষের আছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন ঢাকা জেলার সাভার, আশুলিয়া, নয়ারহাট, সিন্দুরিয়া কবরস্থানের পাশে বসে কোরআনে কারিমের কথা গভীর রাত পর্যন্ত আমরা শুনেছি। যতটুকু শুনলাম আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, সুযোগ করে দাও। দুনিয়ার জীবন যেন আমাদেরকে ধোঁকায় ফেলে না দেয় আল্লাহ। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ, কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছি, হাত যে ওঠাবো লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, মাফ করে দাও। মা বাপ যাদের এই কবরে শুয়ে আছে আল্লাহ, মাহফিলের